আজকে রাত্রে যদি আজরাইল নামক দারোগা পুলিশে ফাঁসায় থাকা দিয়া আত্মারে বের করিয়া ভালা আগামী দিন এই সময় কবরের যাত্রী হইয়া অন্ধকার ঘরে পড়িয়া থাকবি কবরের সঙ্গে সঙ্গে বিবির শিক্ষার দিয়ে বিছানা থেকে বেরিয়ে বিবির শিক্ষার আওয়াজ পেয়ে আশেপাশে বাড়ির লোকজন বেরিয়ে আসে পাশের রুমের দিকে ছেলে মেয়েরা দৌড়ে ঘরের ভিতরে আসে ছেলে মেয়ে বাবার গায়ে হাত দিয়ে টের পেয়ে ফেলেছে বাবার না আখারে ছেলে মেয়েগুলো মাটির মধ্যে গরিদার বাবা বাবা আখারের দিকে মসজিদের মাইকে নাম হয়ে গেছে তার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে এক নজর দেখার জন্য ভিড় বাবার কেউ যায় বাড়ছে বাস কাটার জন্য কেউ যায় বেরেস্তারে ঘাট তৈরি করার জন্য ওদিকে ঘরের বাড়ির উপরে এক কোনায় ঘরে একটা মশারি দিয়ে আছে মশারি ফেলাইয়া জীবনের 60 বছরের গোসলখানা তৈরি করিয়া বইয়ের কথা দিয়ে 60 গোসলের পানি তৈরি গরম করিয়া আমার তোমার মাস্টারে গোসলখানায় ঢুকাইয়া নাকখালের সিদ্ধর মধ্যে তুলা লাগাইয়া পোশাক গুলার ব্লেড বা কিছু দিয়া কাটিয়া ঘুরিয়া ফেলাইল দুনিয়া পোশাক তো ঘরের মধ্যে চলে না আস্তে আস্তে সুন্দর করিয়া গরম পানি দিয়ে ঘুষিয়া মাগিয়ে ধোয়া তিন টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আমার তোমার মাস্টারে আধা বছর মুরানি দিয়া প্যাকেট বানাইয়া মা বাবার লাগছে খাটিয়ার মধ্যে উঠে কান্দরিয়ে গোরস্থানে গেলাম একই খাটিয়ার মধ্যে আমার আর তোমার লাশটারে উঠাইয়া ঘরের দরজায় খাটিয়া রাখিয়া চেহারার কাপড় দুই দিক থেকে সরিয়ে দিয়ে একজনের দাঁড়িয়ে কয় কে দেখবার রেজাল্ট করিমের লাশটার জীবনের শেষবারের মতো দেখতে সন্তানগুলো হুমড়িকে মাটির মধ্যে ঘুরিয়া আমার তোমার হাজবেন্ডের বিবি গহনে গাঁটটি খুলিয়া দুবার শরী করিয়া বেহুশ হয়ে যায় মাটি মধ্যে ঘুরিয়া তোমরা আমার স্বামীকে কেউ বেরিয়ে না কে শোনে কার কথা ইমাম সাহেব কার জানাজার সময় হয়ে গেছে কয়েকজনে মিলে আমার আর তোমার লাশের খাটিয়া কান্দরিয়ে গোস্তারে লাশ আজকে আর নিজের জীবনের ভুল ত্রুটির জন্য মাপ চাওয়ার শক্তি নেই জবান বন্ধ চক্ষু বন্ধ কান বন্ধ হাত লড়ে না পা লড়ে না বড় ছেলেটা লাশটার সামনে নিয়ে দেয় হাত জোর করে সবার কাছে মাপ চাইয়া ইমাম সাহেব সিনেমার মধ্যে চেক করে ফেলে যেতে আমার তোমার লাশটারে খবরের মধ্যে ফেলা বাসের ফলটা দিয়ে সামনে দিয়ে তালাই দিয়ে ঢাকিয়ে হাজার হাজার টান মাটি দিয়ে চাপা দিয়া সবাই বাড়ির পথ ধরলো আমাকে তোমাকে এমন এক ঘরের মধ্যে বন্দি করলো যেই ঘরে কোনো সাথী নেই বাতি নেই যেই ঘরে কোনো দরজা নেই যেমন নেই খাট নাই তেমন নেই নেট নাই পোশাক নেই আল্লাহর হাবিব ফরমানো হুফরাত মিন হুফারিল্লাহ গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ আল্লাহর কবরে না গুনাহগার নাফরমানের কবরটা আমার আল্লাহর জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যায় লোকজন মাটি দিয়ে বাড়িতে শুনিয়ে গুনাহগার নাফরমানের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ভাই ভাই করতেছে আমার শত্রুকে তুমি ভালো
এই আল্লাহ সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এগুলো আসলে মহাব্বত নিয়ে মাওলারে ডাকি, এমন ভাবে ডাক আমার মাওলারের নাম নিয়ে আসতে বাড়িতে মহাব্বত নিয়ে শেয়ালের সাথে জিকির করবো, জবানে জিকির করবো না, আল্লাহ থেকে ধীরে খেয়াল করবো আল্লাহ জিকির করবো, আল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আমার কলমে আল্লাহ আছে, যখন জিকির করবো আল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে যে নিচু জায়গা আছে, নিচু জায়গা মানে মাওলা আমার প্রিয় সাইয়া আসল মিষ্টি আওয়াজের মহাত্মা নিয়ে মাওলার কাছে না জান্নাতের এই বাজার বাকি চালান দিয়ে এখানে পাওয়া যাবে না, কথা দেখে না। বাহিরের বাজার এটা দুনিয়ার বাজার, আর মাঠের আজকের এই মাঠের বাজার হলো জান্নাতের বাজার, এটা দেখে না। জান্নাতের বাহিরের বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, আর জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায় না। কাকে পাওয়া যায়? আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জিকির লাগবে না, কথা বলে না লাগবে কি লাগবে না? অনেকে জিকির বিরোধী আছে, জিকির দেখতে পারে না। বাকি একটা কথা মনে রাখবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে পঞ্চগড়ে বলে যেতেছি, জিকির করা ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোন রাস্তা নেই। যত আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিছে, আল্লাহর জিকির কম করে আল্লাহর ওলি এসে এরকম কোন ইতিহাস নেই, কথা দেখে না। আল্লাহ পাক নামাজ বেশি করতে বলে নাই, রোজা বেশি রাখতে বলে নাই, হজ বেশি করতে বলে নাই, যাকাত বেশি দিতে বলে নাই। যাকাত বছরে একবার শর্ত শারায়েতের ভিত্তিতে হিসাব করে দেওয়া লাগবে। হজ জীবনে একবার ফরজ, রোজা 30 দিন ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ। কিন্তু আল্লাহ তাআলা জিকিরের কথা বলছে, নামাজ রোজা হজ থেকে এগুলোর জিকির, বাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো কি জিকির না? আল্লাহ কাছে যিকরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। আল্লাহর নবী কয় আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন, হে আমার উম্মতরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণে করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল করে ডাক দেয়। কি করে ডাক দেয়? এখন আমাদেরকে পাগল বলে, কি ক্ষমতার পাগল, মান সম্মানের পাগল, চেয়ারের পাগল, বিবি বাচ্চার পাগল, টাকা পয়সার পাগল। এই জগতে যত মানুষ আছে সবাই পাগল, পাগল ছাড়া কোনো মানুষ নাই। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ চেয়ারম্যান মেম্বারি মন্ত্রীগিরির পাগল, কেউ বস্তায় বস্তায় টাকার পাগল, কেউ চৌচা দালানের পাগল। আমার এই সব পাগলদের ভিড়ে একদম পাগল আছে যারা আমার মাওলার পাগল। আমি মাওলার পাগল, তো মাওলার জিকির ছাড়া হয় না। জিকির লাগবে কিনা? সময় কম, লম্বা আলোচনা করার সময় নেই, আমরা এক্ষুনি জিকির শুরু করবো। আমার দিকে আপনারা তাকায় আছেন, জিকির শুরু করার আগে তুমুলতের মুরাকাবা করা লাগবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল না। আসার সময় বড় আগে আসে মেজো, তারপরে সেজো, তারপরে ছোট একেবারে পরে আসে। যাবার বেলায় দেখা যায় ছোট সবার আগে। নিজের গায়ে কাপড়ের চাপড় করে লাশের খাটিয়ার মধ্যে উঠে গোরস্থানে ঢুকে রওনা। অনেক বাবা জীবিত ছেলের লাশ কান্দিয়ে গোরস্থানে দাফন করে আসছেন। অনেক মা জীবিত নিজের কলিজার টুকরা মেয়েটাকে মরার পরে লাশটাকে ধোয়াইয়া কাপড়ের কাপড়ের থেকে বানাইয়া গোরস্থানের দিকে পাঠাইয়া দিছে। অনেক মা বাবা ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আজকে আমরা এখানে যেন লাশ শোনার জন্য আসলাম। জোয়ান বুড়া ধনী গরিব
আজকের এই রাত আমরা পয়সা থাকবো কি থাকবো না এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারি না, এটা ঠিক না। এই জন্য আজকের এই বয়ানটা জীবনের শেষ বয়ান মনে করে, শেষ জিকিরের মজলিস মনে করে, শেষ ওয়াজ মাহফিল মনে করে সবাই চক্ষু দুটো 1 মিনিট 2-3 মিনিটের জন্য চক্ষু দুটো একটু বন্ধ করে, আমার দিকে তাকানো যাবে না। বাবার চোখ কিন্তু আজকে না হয় কালকে চিরতরে বন্ধ হবেই হবে। সেই দিন খোলার কথা বললেও কিন্তু আর খোলা যাবে না, চোখ টানিয়ে ধরেও খোলা যাবে না। সবাই চক্ষু দুটা বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে নোড়াইয়া, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলম বার্তা, কলমের মন্ত্রের একটু দেখবে, জিজ্ঞেস করে আজকে রাত্রে যদি আজরাইল নামক দারোগা পুলিশে ফাঁসায় খাওয়া দিয়া আত্মারে বের করিয়া ভালা, আগামী দিন এই সময় কবরের যাত্রী হইয়া অন্ধকার ঘরে পড়িয়া থাকবি, কবরের সঙ্গে সঙ্গে বিবির শিক্ষার দিয়ে বিছানা থেকে বেরিয়ে যায়। বিবির শিক্ষার আওয়াজ পেয়ে আশেপাশে বাড়ির লোকজন বেরিয়ে আসে, পাশের রুমের দিকে ছেলে মেয়েরা ঘরের ভিতরে আসে। ছেলে মেয়ে বাবার গায়ে হাত দিয়ে টের পেয়ে ফেলাইছে বাবার নাই। আখারে ছেলে মেয়েগুলো মাটির মধ্যে গরিবের বাবা বাবা আখারের দিকে মসজিদের মাইকে নাম হয়ে গেছে তার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে 1 নজর দেখার জন্য ভিড় বাবার, কেউ যায় বাক্সের বাস কাটার জন্য, কেউ যায় বেরেস্তারের ঘাট তৈরি করার জন্য। ওদিকে ঘরের বাড়ির উপরে ঘরে একটা মশারি দিয়ে আসা, মশারি ফেলাইয়া জীবনের 60 বছরের গোসলখানা তৈরি করিয়া, বোরের কথা দিয়ে 60 গোসলের পানি তৈরি গরম করিয়া আমার আত্মমান মাস্টারে গোসলখানায় ঢুকাইয়া নাকতালের সিদ্ধর মধ্যে তুমালা গায়ের পোশাক গুলার ব্লেড বা কেচি দিয়া কাটিয়া 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 খুলিয়া ফালাইল দুনিয়ার পোশাক তো ঘরের মধ্যে চলে না। আস্তে আস্তে সুন্দর করিয়া গরম পানি দিয়ে ঘষিয়া মাজিয়ে ধোয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আমার তোমার মাস্টারে আধা পাশা মুরানি দিয়া প্যাকেট বানাইয়া মা বাবা সেই খাটিয়ার মধ্যে উঠে কান্দরিয়ে বেরোস্থানে গেলাম। একই খাটিয়ার মধ্যে আমার আর তোমার মাস্টারে উঠাইয়া ঘরের দরজায় খাটিয়া রাখিয়া চেহারার কাপড় 2 দিক থেকে সরিয়ে দিয়ে একজনের দাঁড়িয়ে কয়েক কে দেখবা রেজাল্ট করিমের লাশটার জীবনের শেষবারের মতো দেখতে সন্তানগুলো হুমড়িকে মাটির মধ্যে বইরা আমার তোমার হাজবেন্ডের বিবি যখন গাছটি খুলিয়া দুবার শাড়ি করিয়া বেহুশ হয়ে যায় মাটি মধ্যে বইরা, তোমরা আমার স্বামীকে কেউ বেরিয়ে না কে শোনে কার কথা। ইমাম সাহেব কার জানাজার সময় হয়ে গেছে, কয়েকজনে মিলে আমার আর তোমার লাশের খাটিয়া কান্দরিয়ে গোস্তারে লাশ আজকে আর নিজের জীবনের ভুল ত্রুটির জন্য মাপ চাওয়ার শক্তি নেই। জবান বন্ধ, চক্ষু বন্ধ, কান বন্ধ, হাত ধরে না, পা ধরে না, ছেলেটা লাশটার সামনে নিয়ে দেয় হাত দূর করে সবার কাছে মাপ চাইয়া ইমাম সাহেব সিনেমার মধ্যে চেক করবে জেনে যেতে আমার তোমার লাশটারে খবরের করতে ভালো বাসের ফলটা দিয়ে সামনে দিয়ে তারাই দিয়ে ঢাকিয়ে হাজার হাজার টান বাকি দিয়ে চাপা দিয়া সবাই বাড়ির পথ ধরলো আমাকে তোমাকে আমাদের ঘরের মধ্যে বন্দি করলো, যে ঘরে
জামাই জামানো নাই, খাতনার কামড় নাই, আপনার পোশাক নাই, আল্লাহর হাবিব ফরমানো হুফরাতু মিন হুফারিল্লাহ, গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ আল্লাহর কবরে মার, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলার জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যায়। লোকজন মাটি দিয়ে বাড়ি দিয়ে শুনিয়ে গুনাহগার নাফরমানের কাপড়ের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ঢাল ঢাল করতেছে। আমার সহ্য করতে নেই ভগবান, এই আমার সহ্য করা কোন মানুষের পক্ষে সম্ভব না। ওনার সাথে মহাব্বত নিয়ে মাওলারে ডাকি, এমন ভাবে ডাক আমার মাওলারের নাম নিয়ে আজকে বাড়িতে মহাব্বত নিয়ে সোয়ালের সাথে জিকির করবো, জবানে জিকির করবো না, আল্লাহ থেকে খেয়াল করবো আল্লাহ জিকির করবো, আল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আমার কলমে আমি ভাই আছে, জবানে জিকির করবো আল্লাহ, ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে দিয়ে নিচু জায়গা আছে, নিচু জায়গা মানে আমার মাওলা আসল মিষ্টি আওয়াজের মহাত্মা নিয়ে মাওলার কাছে না ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. Allah, 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 Allah
Allah, 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 अगर जानब मासूक नवासी तालिब आशिक बेचारा नाराज़ बजाए बुजुर्गी की